হ্যালো স্টুডেন্ট, আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অঙ্কের ক্লাস 12 এর অঙ্কের চ্যাপ্টার ডিটারমিনেন্ট নিয়ে। আমি লাস্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একটা ডিটারমিনেন্টকে, সেটা 2/2 অর্ডার হোক বা 3/3 অর্ডারের হোক, সেখান থেকে কি করে আমরা তার মান নির্ণয় করব বা ভ্যালু বের করব, এবং দেখিয়েছিলাম সরাস মেথডের মাধ্যমে কি করে একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে ব্রেক করে তার ভ্যালু বের করা যায়। আজকে আমি যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের মাইনর এবং কোফ্যাক্টর। মাইনরস এবং কোফ্যাক্টরটা কি? তো প্রথমে আমি 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে বেছে নিচ্ছি। একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট লিখছি, মনে করো a11 a12 a13 a21 a22 a23 a31 a32 and a33। একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়েছি। সেই ডিটারমিনেন্ট থেকে আমরা মাইনরস কি করে বের করব? বলছে মাইনর বের করার জন্য কোনো একটা এলিমেন্টস এর মাইনর বের করব। আমি আগে চুজ করে নিচ্ছি যে আমি কোন এলিমেন্টের মাইনর বের করতে চাইছি। ধরলাম আমি প্রথম এলিমেন্টটা যেটা আছে সেটার মাইনর আমি বের করব। কি কোন মাইনর জিনিসটাকে আমি আসছি আস্তে আস্তে করে। তো আমি লিখছি minor of a11। একটা ডিটারমিনেন্টের মাইনর এলিমেন্ট কি করে বার করব সেটা পদ্ধতিটা হচ্ছে এরকম। বলছে তার রেসপেক্টিভ রো এবং রেসপেক্টিভ কলাম ঢেকে দেওয়ার পর ডিলিট করে দাও, মানে ডিলিটিং করে দিলে যে এলিমেন্টস গুলো পড়ে থাকছে, আবার বলি, যে এলিমেন্টের আমি মাইনর এলিমেন্ট বের করতে চাইছি তার রেসপেক্টিভ রো এবং রেসপেক্টিভ কলামটাকে যদি আমরা ঢেকে দিই বা মনে মনে ডিলিট করে দিই, তাহলে যে এলিমেন্টস গুলো পড়ে থাকছে সেটা হচ্ছে তার মাইনর এলিমেন্ট। তার মানে a11 এর রেসপেক্টিভ রো এবং রেসপেক্টিভ কলাম ঢেকে দেওয়ার পর এই চারটি এলিমেন্ট পড়ে থাকছে, তাহলে তার মাইনর এলিমেন্ট হচ্ছে a22 a23 a32 এবং a33। আমি আরেকটা ধরে নিই। আমি ধরছি, মনে করো আমি a23 মাইনর এলিমেন্ট বের করতে চাইছি, তাহলে মাইনর অফ a23, তাহলে তার রেসপেক্টিভ রো আর তার রেসপেক্টিভ কলাম ঢেকে দিলে পড়ে থাকছে আমাদের চারটি এলিমেন্ট a11 a12 a31 আর a32। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই যে যখন ভ্যালু বের করব বা এই মাইনর কোফ্যাক্টর বা এসেক্টর যখন আমরা বের করতে যাব, ডিটারমিনেন্ট কাজ করব, তখন আই সাইডটা খুব ফিক্সড করতে হবে। আমি যখন যেটাকে ঢাকবো, কারণ ঢেকে দিয়ে এভাবে করলে সময় নষ্ট হবে, কিন্তু মনে মনে তো আমাকে ঢাকতে লাগবে। ঢাকার পর যে চারটে এলিমেন্ট থাকছে যেন এগুলো যেন খুব সহজে বের করতে পারি, দেখে নিতে পারি, খুঁজে নিতে পারি, সেটা যেন খুব ব্যাপারে এই ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। তাহলে যে চারটে এলিমেন্ট পড়ে থাকলো, তাহলে আমি কি কি লিখতে পারছি? আমি লিখে নিলাম a11 a12 a31 and a32। আমি মনে করো আরেকটা বের করার চেষ্টা করছি। আমি বের করার চেষ্টা করছি a32 এর মাইনর এলিমেন্ট। আবার রেসপেক্টিভ রো রেসপেক্টিভ কলাম ঢেকে দিচ্ছি, তাহলে চারটে এলিমেন্ট পড়ে থাকছে a11 a13 a21 a23। তাহলে আমি লিখলাম মাইনর অফ a32, তাহলে দাঁড়াচ্ছে কি কি a11 a13 a21 আর a23। এই হচ্ছে আমাদের
মাইনর বের করার পদ্ধতি। তাহলে হলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সবগুলোই হলো মাইনর বের করার পদ্ধতি। এবার আসতে হবে আমাদের পরের পার্টটা, যেটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টর বের করা কি করব? কোফ্যাক্টর বের করার জন্য দেখে নিচ্ছি। বলছে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে একটা রিলেশন হচ্ছে, সেটা কি রকম? যদি মনে করি এই ডিটারমিনেন্টটাকে আমরা কি লিখতে পারি, এই ডিটারমিনেন্টটা হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। তো কোফ্যাক্টর বের করতে গেলে কি করব? বলছে কোফ্যাক্টর বের করার জন্য আমাকে একটা মনে রাখতে লাগবে, চার্ট মনে রাখতে লাগবে। সেটা কি রকম, চার্টটা কিভাবে তৈরি করতে সেটা আমি দেখাচ্ছি। সেই চার্টটা কি রকম? বলছে চার্টের জন্য লাগবে আমাদের, আচ্ছা ওইভাবে না করে আমি আমার পদ্ধতিতে প্রসেসিং করছি। সো আমার প্রসেস না, এটা বই একটা অন্য কোনো বই থেকে পেয়েছি। সেটা হচ্ছে কোফ্যাক্টর of an element equals to -1 to the power I plus j। I যেটাকে আমি পরে বলছি, -1 to the power I plus j into minor of this এলিমেন্ট। বলছে কোফ্যাক্টর, একটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব কিভাবে? বলছে কোফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার I প্লাস j ইনটু মাইনর অফ দিস এলিমেন্ট, মানে ওই এলিমেন্টেরই মাইনর এলিমেন্ট। যেখানে I টা কি? I হচ্ছে I equals to I মানে লিখলাম রো এট পজিশন, মানে কততম রোতে আছে সেটাকে বোঝানোর জন্য আমি I দিয়ে সূচিত করব। এবং j মানে হচ্ছে সেটা কত নম্বর কলামে আছে তার পজিশনকে বোঝানোর জন্য আমি j কে বেছে নিয়েছি। তাহলে লিখলাম, তাই জন্য আমি -1 টু দি পাওয়ার I প্লাস j ইনটু মাইনর অফ দিস এলিমেন্ট। একটু উদাহরণ দিয়ে বুঝে নিই। আমি প্রথমে বের করেছি মাইনর অফ a11, সেই মাইনর অফ a11 এর জায়গায় আমি এখন কোফ্যাক্টরটা বের করব। কোফ্যাক্টরটাকে আমি ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করছি। তার মানে সাপোজ যদি আমি a ক্যাপিটাল A11 মানে হচ্ছে কোফ্যাক্টর অফ A11, স্মল a11 এর কোফ্যাক্টরটাকে আমি ডিনোট করছি ক্যাপিটাল A11 দিয়ে। সেটা কি হবে? এটা ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার I প্লাস j আছে, মানে I মানে আমরা জানি রোথ পজিশন, তাহলে 1 মানে হচ্ছে ফার্স্ট রো, তাই জন্য লিখলাম -1 টু দি পাওয়ার 1। আর যেটা বলা হয়েছিল কলামের পজিশন, তার সেকেন্ডটাকে বোঝাই আমরা কলাম দিয়ে। প্রথমটা যদি লোয়ার পজিশন হয় তাহলে সেকেন্ডটা অবশ্যই আমাদের কলামের পজিশন, কলাম পজিশন এখানে 1, তাহলে এখানেও ইনটু 1। আর ইনটু দিয়ে কি লিখেছিলাম? মাইনর অফ দিস এলিমেন্ট। তাহলে a1 কার কোফ্যাক্টর বের করছি আমরা? a11 এর কোফ্যাক্টর বের করছি। তাহলে a11 এর মাইনর এলিমেন্ট কি আছে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনর অফ a11 এর কোফ্যাক্টরগুলো, a11 এর মাইনর এলিমেন্টগুলো হচ্ছে a22, a23, a32 and a33।
তাহলে -1 হওয়ার জন্য এটা পজিটিভ হয়ে গেল। এই হয়ে গেল a11 এর সাপেক্ষে তার কোফ্যাক্টর। যদি আরেকটা লিখেছি আমি মাইনর অফ a23 সাপেক্ষে দেখে নিয়ে কোফ্যাক্টর গুলো কি রকম আসবে। তাহলে a23 সাপেক্ষে কোফ্যাক্টর গুলো কি কি আসবে দেখে নিচ্ছি। a23 that means cofactor of small a23 মানে এটার রেসপেক্টে আমি কোফ্যাক্টর বের করছি। তাহলে পজিশন নাম্বার, তাহলে ফর্মুলা অ্যাকর্ডিং টু ফর্মুলা -1 টু দি পাওয়ার i প্লাস j, অর্থাৎ পজিশন নাম্বার i রোয়ের মান হচ্ছে 2 আর কলামের মান হচ্ছে 3 ইনটু a23 সাপেক্ষে মাইনর এলিমেন্ট গুলো কি ছিল এই চারটে, দ্যাট ইজ a11 a12 a31 আর a32। তাহলে ভ্যালুটা -1 টু দি পাওয়ার হওয়ার জন্য 5 মানে নেগেটিভ। তাহলে a11 a12 a31 a32। তো এইভাবে আমাদের সাইন গুলো কখনো পজিটিভ কখনো নেগেটিভ আসছে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তো এবার যদি আমি এই ম্যাট্রিক্সটা যেটা ডিটারমিনেন্ট যেটা আছে এটা যদি কোফ্যাক্টরটাকে আমাকে লিখতে হয় সম্পূর্ণভাবে, তাহলে সাইন গুলো কেমন হবে আমি এবার ডাইরেক্ট দেখে বসাচ্ছি, ডাইরেক্ট লিখে দিচ্ছি কি রকম হবে দেখতে চেহারাটা পুরোটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এটার কোফ্যাক্টরে যদি আমাকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তৈরি করতে হয় তাহলে কোফ্যাক্টরের ডিটারমিনেন্টটা তৈরি হবে এরকম হবে। প্রথমে লিখে দিই ক্যাপিটাল A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এগুলো তো সবই হচ্ছে তার কোফ্যাক্টর। কোফ্যাক্টর কি করে বার করে সেটা আমি বললাম, দেখালাম। এবার আমরা দেখে নেব সাইন গুলো কি হবে। বলছে প্রথমেরটা অলওয়েজ পজিটিভ, বুঝতে পারছো 1 + 1 করলে 2 হয়, -1 এর মাথায় 2 বসালে অলওয়েজ পজিটিভই হবে। 1 + 2 করলে কত হয় 3, -1 এর কিউব করলে গেলে obviously সেটা নেগেটিভ হবে, তাহলে এটা পজিটিভ। 2 + 1 করলে 3 মানে বিজোড় হলে মানে বিজোড় হলে গেলে বিয়োগ আর জোড় হলে প্লাস যোগ হবে। 2 + 2 4 পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। এইভাবে আমরা সাইনটাকে আমরা নির্ণয় করে থাকি। তো এটাই হলো হচ্ছে আমাদের মাইনর এবং তার সাপেক্ষে তার কোফ্যাক্টর। এবার আসছি ডিটারমিনেন্টের কিছু বেসিক অ্যালগরিদম নিয়ে। কি না ডিটারমিনেন্টের যোগ কি করে করব বা ডিটারমিনেন্টের গুণ কি করে করব সেটা আমরা একটু শুধু দেখে নিচ্ছি। দুটো ডিটারমিনেন্টের যোগ অ্যাডিশন করব কি করে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। বলছে দুটো ডিটারমিনেন্টকে যদি যোগ করতে হয় তাহলে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকেই যোগ করা যাবে একসাথে। ঠিক আছে, বুঝলাম। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে যদি যোগ করব তাহলে বাকি রো বা বাকি কলামগুলো দেখতে কেমন হবে। বলছে বাকি রো বা বাকি কলামগুলো আগের ডিটারমিনেন্টের সাথে আইডেন্টিক্যাল হবে, মানে একই রকম হবে। কি কি বলতে চাইছি তাহলে আমি সাপোজ মনে করো আমি কলামগুলোকে যোগ করতে যাচ্ছি,
আমি এই কলামটাকে যোগ করব, এটার সাথে এই কলামটাকে যোগ করতে যাচ্ছি। খুব ভালো কথা। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম x1 x2 x3। পরের কলাম বলছে বাকি পরের এটা কলাম এই কলাম আলাদা আলাদা হয়ে গেল, বাকি যেগুলো অর্থাৎ b1 b2 b3 c1 c2 c3 এটা দেখো একই থেকে গেল। এই দুটো সেকেন্ড কলাম সেকেন্ড এন্ড থার্ড কলাম, এখানেও সেকেন্ড এন্ড থার্ড কলাম দুটোই আইডেন্টিক্যাল হয়ে গেল। আইডেন্টিক্যাল থাকার জন্য আমরা এই দুটোকে অ্যাড করতে পারবো। তাহলে আমরা কি বলতে আছি, বলছি অ্যাডিশনের জন্য নিয়ম হচ্ছে, বলতে আমরা যে কোনো একটা রোর সাথে পরের ডিটারমিনেন্টের ওই রোটাকে আমরা যোগ করতে পারবো, বা যে কোনো একটা কলামের সাথে পরের ডিটারমিনেন্টের ওই কলামটাকে আমরা অ্যাড করতে পারবো। কিন্তু বাকি রো বা বাকি কলামগুলো কি হবে, বাকি রো বা বাকি কলামগুলো আইডেন্টিক্যাল হবে, তাহলেই আমাদের যোগ সম্ভব। তাহলে যোগ করলে কি হবে, a1 প্লাস x1, a2 এর সঙ্গে x2 যোগ করলাম a2 প্লাস x2, a3 প্লাস x3, বাকিগুলো b1 b2 b3 c1 c2 c3 সেম থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাডিশন রুল। এবার আমরা একটু দেখে নিই মাল্টিপ্লিকেশন রুলটা কেমন। টু বাই টু অর্ডারের ডিটারমিনেন্ট নিচ্ছি প্রথমে a a1 b1 a2 b2 x1 y1 x2 y2। এখানে আমরা মাল্টিপ্লাইটা করব হচ্ছে এর রো এর সাথে এর রো বরাবর, অর্থাৎ কেমন সেটা a1 এর সাথে x1 গুণ করব, তাহলে হবে a1 x1, আর b1 এর সাথে পরের এটা b1 পরের ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, এখানে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে y1, তাহলে b1 এর সঙ্গে y1 গুণ করব, তাহলে হলো b1 y1, মাঝখানে হবে প্লাস। হয়ে গেল। এবার ফার্স্ট রো এর কাজ কমপ্লিট। এবার প্রথম ডিটারমিনেন্টের ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ডিটারমিনেন্টের সেকেন্ড রোটাকে মাল্টিপ্লাই করব, কি না a1 এর সাথে x2 আর b1 এর সাথে y2, এই হয়ে গেল সেকেন্ড আমাদের ডিটারমিনেন্টের ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট। একটু দেখে নাও মন দিয়ে, বলছে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রোটাকে মাল্টিপ্লাই করব, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে দুবার দুটো এলিমেন্ট পাবো। a1 এর সঙ্গে x1 b1 এর সঙ্গে y1, a1 এর সঙ্গে x2 b1 এর সঙ্গে y2, তাহলে দুবার দুটো এলিমেন্ট পেয়ে গেলাম। এবার ফার্স্ট রো এর কাজ শেষ, সেকেন্ড রো এর সাথে একই কাজ, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট রোকে মাল্টিপ্লাই করব, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড রোকে মাল্টিপ্লাই করব, তাহলে দেখি a2 এর সঙ্গে x1 আর b2 এর সঙ্গে y1, a2 এর সঙ্গে x2 b2 এর সঙ্গে y2, এই হয়ে গেল চারটে এলিমেন্ট। তাহলে ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রুল কি বলছে, আমি রো এর সঙ্গে রো কে মাল্টিপ্লাই করব। তো রো এর সঙ্গে কেমন, প্রথম রোকে যখন মাল্টিপ্লাই করব তাহলে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট রো এলিমেন্টটাকে গুণ করব, তারপরে করলে ফার্স্ট এলিমেন্টটা পেয়েছি, তারপরে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড এলিমেন্টটাকে মাল্টিপ্লাই করব, সেকেন্ড রোটাকে, তাহলে আমি সেকেন্ড এলিমেন্ট পাবো। তারপর সেকেন্ড রো এর সাথে ফার্স্ট রোকে মাল্টিপ্লাই করলে আমি সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা পাবো, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড রোকে মাল্টিপ্লাই করলে আমি সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টটা পাবো। তো এইভাবে আমাদের মাল্টিপ্লিকেশনটা করা হয় 2 বাই 2 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে। এবার একটু দেখে নিই 3 বাই 3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে গেলে কি করে মাল্টিপ্লাই করব। অলরেডি একটা লিখে রেখেছি ছোট করে
করার চেষ্টা করি। এখানেও একই পদ্ধতি, আমরা এখানে যাব হচ্ছে রো ওয়াইজ, এখানেও যাব হচ্ছে আমরা রো ওয়াইজ। বড় হবে একটু দেখছি, a1 এর সাথে x1 মাল্টিপ্লাই করছি, তাহলে a1 x1, b1 এর সঙ্গে b1 মাল্টিপ্লাই করছি b1, ও তো আলাদা করে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে নাকি, চেঞ্জ করে দিই একটু। a1 x1 b1 y1 আর c1 z1 ফার্স্ট এলিমেন্ট পেয়ে গেলাম। এবার ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো a1 x2 b1 y2 c1 z2 সেকেন্ড এলিমেন্ট পেয়ে গেলাম। এবার ফার্স্ট রো এর সঙ্গে থার্ড এলিমেন্ট, থার্ড রোটাকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ a1 এর সঙ্গে x3, b1 এর সঙ্গে y3 আর c1 এর সঙ্গে z3। তাহলে প্রথম রো এর তিনটে এলিমেন্ট পেয়ে গেলাম। এবার দ্বিতীয় রো একই হবে কাজ, দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম রোটাকে গুণ করব, দ্যাট ইজ a2 x1 প্লাস b2 y1 প্লাস c2 z1, a2 x2 প্লাস b2 y2 প্লাস c2 z2, a2 x3 প্লাস b2 y3 প্লাস c2 z3 পেয়ে গেলাম। আর a3 এর সঙ্গে a3 x1 প্লাস b3 x y1 প্লাস c3 z1, a3 x2 plus b3 y2 plus c3 z2 और a3 x3 plus b3 y3 plus c3 z3। এই হয়ে গেল আমাদের 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকলে তার মাল্টিপ্লাই করার ফলে এই 9টা এলিমেন্ট আসবে। এই হলো হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কোফ্যাক্টর মাইনার্স বের করলাম, মাইনার আর কোফ্যাক্টর বের করার প্রসেস করলাম, আর করলাম হচ্ছে অ্যাডিশন করলাম আর মাল্টিপ্লাই দেখলাম। এরপরে যেটা আলোচনা করে নেব, ডিটারমিনেন্টের কিছু প্রপার্টি আছে, মানে ডিটারমিনেন্টের অঙ্কগুলো করতে গেলে কিছু শর্ত মেনে চলবে, তো সেই শর্তগুলো কি কি হবে সেগুলো হচ্ছে সম্বন্ধে আলোচনা আমরা করে নিচ্ছি। প্রথম শর্ত, বৈশিষ্ট্য, প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য বলছে। প্রথম শর্ত বলছে একটা ডিটারমিনেন্টের যদি আমি তার রো কলামগুলো চেঞ্জ করে দিই, বলছে একটা ডিটারমিনেন্টের যদি আমি রো আর কলামগুলোকে যদি চেঞ্জ করে দিই তাহলে ওই ডিটারমিনেন্টের যে ভ্যালু আসবে এবং প্রথমে যে ডিটারমিনেন্টটা থাকবে তার যে ভ্যালু আসবে সেই ভ্যালু দুটো সর্বদা সমান হবে। অর্থাৎ a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 একটা ডিটারমিনেন্ট আছে। বলছে
এই ডিটারমিনেন্টটাকে যদি রো কলামটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, রো কলামটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে যে ডিটারমিনেন্টটা পাবো তার মান দুটো সর্বদা একই থাকবে। অর্থাৎ এটা রোতে আছে a11 a12 a13 রোতে আছে, তাহলে এটা যদি আমি কলাম বরাবর লিখে দিই a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এই দুটো ডিটারমিনেন্টের মান একই থাকবে। তাহলে রো কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেক্ষেত্রে তার মান দুটো একই থাকবে। বলতে পারলাম কি? তাহলে আমি বললাম রোটাকে আমি কি কাজ করছি, রোটাকে আমি চেঞ্জ করে নিয়ে গেলাম হচ্ছে আমরা কলামে, আর কলামটাকে আমি বা বলতে পারো কলামটাকে আমরা চেঞ্জ করে নিয়ে গেলাম রোতে। যেটা খুশি বলো, অসুবিধা কিছু নাই, কিন্তু একটাই কাজ করব, রোকে হয়তো আমরা রোকে কলামে চেঞ্জ করব আর কলামটাকে রোতে চেঞ্জ করছি। তাহলে রো কলাম এটাকে বলছি একসাথে, রো কলাম যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে তাদের যে মানগুলো বেরাবে সেই মানগুলো যদি সর্বদা একই হবে, তাহলে আমরা এটাকে এটা ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টটাকে আমরা এক বলতেই পারি। নাম্বার 2 বলছে একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম, যে কোনো হতে পারে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো বা ফার্স্ট রো এর সঙ্গে থার্ড রো, সেকেন্ড রো এর সঙ্গে থার্ড রো, লাইক দ্যাট। বলছে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় অর্থাৎ একই হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের মান হবে গিয়ে 0। জাস্ট এক্সাম্পল, মনে করো a b c x y z a b c, তাহলে এই ডিটারমিনেন্টের মান হয়ে যাবে গিয়ে 0। অথবা মনে করো 1 1 1 2 2 2 x y z, এক্ষেত্রে কি করব, এখানে 1 1 1 আছে, এখানে 2 2 2 আছে, তাহলে কোনো মতে যদি আমি এই কলাম দুটো, এই কলাম 2 নম্বর কলামটা থেকে এই দুটোকে আমরা আইডেন্টিক্যাল বলতে পারি, একই রকম, হ্যাঁ একই রকম বলতে পারি। যদি প্রত্যেকটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসবে, তাহলে প্রত্যেকটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আসবে 1 1 1 1 1 1 x y z। তাহলে দেখা যাচ্ছে দুটোতেই আমাদের কলাম কি হচ্ছে একই রকম হয়ে যাচ্ছে, 2 দিয়ে ডিভাইড করেছি, তাহলে সামনে একটা 1/2 আছে। পরে এগুলো আলোচনা করব। তো আমাদের দেখা যাচ্ছে যে এখানে 1 1 1 এখানে 2 2 2, দেখা গেল দুটো রোই দুটো কলামই আমাদের এখানে আইডেন্টিক্যাল, তাহলে এর মানটা হয়ে যাবে 0। তাহলে আবার বলতে যাচ্ছি, বলছে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের মান সর্বদা 0 হবে। দুটো হলো বৈশিষ্ট্য বা প্রপার্টি, দুটো হলো, আরো আছে। মাল্টিপ্লিকেশনের একটা প্রপার্টি বলি, কি সেটা বলছে করে একটা গুণ করে দেখাচ্ছিলাম, ডিভাইড করছিলাম। যা আমাদের একটা মনে করো m হচ্ছে একটা যে কোনো ধ্রুবক সংখ্যা, স্কেলার রাশি আছে, এর সাথে আমি একটা ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করছি, তাহলে m ডিটারমিনেন্টের ভ্যালু মনে করো a b c x y z p q r। তাহলে এখানে m টা কার সাথে গুণ হবে, m টা কোনো একটা পার্টিকুলার রো বা পার্টিকুলার কলামের সঙ্গে গুণ হবে। কি কি বলতে চাইছি, তাহলে সাপোজ মনে করো আমার পছন্দ হলো যে এই সেকেন্ড কলামটা আমার পছন্দ হলো, ঠিক আছে,
তাহলে আমাদের a x p m b m y m q c z r, তাহলে গুণটা হবে এইভাবে। ঠিক উল্টো দিক থেকে চিন্তা করি, আমার তিনটাতে এখানে m m m আছে, তাহলে আমার যদি কমন নিতে হয়, তাহলে আমি কমন নিতে গেলে কি লিখবো, এইভাবে লিখবো। তাহলে কোনো একটা রো বা কলামকে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে আমাদের এইভাবে করতে হবে, বা যদি কোনো একটা কলাম বা রো থেকে যদি আমাকে কোনো কিছু কমন নিতে হয় তাহলে এইভাবে করতে হবে। কমন নিয়ে যেই নাম্বারটা কমন নেবো সেটা সামনে চলে গেল, তাহলে পড়ে থাকলো এটা। তো এটা একটা বৈশিষ্ট্য বলতে গেল যে কোনো ধ্রুবক সংখ্যাকে যদি আমাদের গুণ করতে হয় একটা ডিটারমিনেন্টের সাথে, তাহলে আমরা এইভাবে কোনো একটা পার্টিকুলার রো বা পার্টিকুলার কলামকে আমরা গুণ করতে পারি। 4 নম্বর বলছে প্রপার্টি বলছে ABC হচ্ছে আমাদের প্রথম কলাম, প্রথম রোতে আছে। আমাদের অঙ্কের সুবিধার জন্য আমাদের মনে হচ্ছে যে ABC টাকে যদি সেকেন্ড রোতে আমি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে x y z a b c p q r আমরা লিখতেই পারি, কিন্তু এর ভ্যালু আর এর ভ্যালু এখন কিন্তু সমান হবে না। যদি সমান আনতে হয় তাহলে একটা মাইনাস প্লাস করব। তাহলে বলছে আমাদের একবার যদি আমরা প্লেসকে ইন্টারচেঞ্জ করি, আমাদের অ্যালাউ, আমরা একবার যদি প্লেসকে ইন্টারচেঞ্জ করতে চাই আমাদের অ্যালাউ, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু দুটো ইকুয়াল হবে, কিন্তু সে দুটো নেগেটিভ ইকুয়াল হবে। আবার মনে করো এই সেকেন্ড রোটাকে আমাদের না মনে হচ্ছে সেকেন্ড রোটাকে আমার থার্ড এর পজিশনে নিয়ে আসলে খুব ভালো হতো। ঠিক আছে, আবার আমরা ইন্টারচেঞ্জ করে দিই, x y z p q r a b c, তাহলে প্রথমবার মাইনাস হয়েছিল, আবার চেঞ্জ করলাম বলে আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে ABC তে ছিল প্রথম রোতে, এখন চলে আসলো থার্ড রোতে। তাহলে দুবার আমি তাহলে একবার জাম্প করলাম, ফার্স্ট প্লেসটাকে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে একবার নেগেটিভ, আবার যখন ইন্টারচেঞ্জ করলাম তাহলে আবার নেগেটিভ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল গিয়ে। এইভাবে আমরা কোন ডিটারমিনেন্টকে নিজের সুবিধার্থে বা অঙ্কের সুবিধার্থে তাহলে আমরা পজিশনটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। 4 নম্বর প্রপার্টি গেল, এবার 5 নম্বর প্রপার্টি। প্রপার্টিটা হচ্ছে একটু, the value of a determinant remain unaltered if each element of a row or column is increased or decreased by a constant multiple of the corresponding elements of another row or column। কি বলতে আছে, বলছে একটা ডিটারমিনেন্টের ভ্যালু আনঅল্টার্ড মানে অপরিবর্তিত থাকবে কখন, বলছে যখন কিনা ইফ ইচ এলিমেন্ট অফ এ রো, একটা রো এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি অপর একটা রো এর সাথে আমরা যদি একটা কনস্ট্যান্ট দিয়ে সেটাকে প্লাস বা মাইনাস করে থাকি, তাহলে কি বলতে চাইছি একটু দেখে নিই। 5 নম্বর প্রপার্টিটা কি বলতে চাইছি, আমি একটা যে কোনো একটা ডিটারমিনেন্ট আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3
এবং C3। আমি আরেকটা ডিটারমিনেন্ট নিচ্ছি, যেটার ডিটারমিনেন্ট হচ্ছে A1 plus M into A3, B1 plus M into B3, আর একটা নিচ্ছি C1 plus M into C3, A2 B2 C2 A3 B3 এবং C3। দেখো আমি যেটা বলতে চাইছিলাম, বলছে একটা ডিটারমিনেন্টের একটা রো এর সাথে অপর একটা রোকে যদি কোনো ধ্রুবক দিয়ে গুণ করার পর সেই রো দুটোকে যদি আমরা যোগ বা বিয়োগ আকারে লিখি, তাহলে দুটো ডিটারমিনেন্টের মান এক হবে। অর্থাৎ আমরা দেখাতে যাচ্ছি, দেখো এখানে A1 আছে, এখানে A3 আছে, আমরা দেখাচ্ছি A1 এর সাথে A3 এর সাথে একটা ধ্রুবক সংখ্যা গুণ করেছি m, একটা কনস্ট্যান্ট মান গুণ করেছি m, তাহলে A1 এর সাথে A3 এর সাথে m কে গুণ করে A1 কে যোগ করলাম, করে যে নতুন একটা রো তৈরি করেছি, তাহলে এই যে ডিটারমিনেন্টটা পাচ্ছি, এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টের মান দুটো সমান, আমরা প্রমাণ করে দেখার চেষ্টা করছি। দেখি প্লাস আকারে আছে বলে আমি এভাবে লিখছি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আমাদের যোগের যে নিয়ম ছিল, আমরা যোগের নিয়মটা বলা হয়েছিল যে প্রথম রো, এখানে দেখো প্রথম রোটাতে যোগ আকারে আছে, কিন্তু বাকিগুলো কিন্তু সেম আছে। ঠিক আছে, বাকিগুলো সেম থাকার জন্য আমরা এখানে অসুবিধা নেই। আমি এখানে লিখে দিচ্ছি M A3 M B3 M C3 A1 B1 C1 A3 B3 C3। প্রথমটা যা আছে তেমন থাক। প্রথমটা মানে কি? প্রথমটা মানে তো D, তাই না? D ম্যাট্রিক্স, D তে ডিটারমিনেন্ট, D ডিটারমিনেন্টটাকে যেটা ধরেছি সেটাই দেখো এখানে প্রথমটা পেয়েছি। তাহলে প্রথমটা ইজ ইকুয়াল টু লিখলাম D প্লাস এই সেকেন্ড যে ডিটারমিনেন্টটা আছে, প্রত্যেকটা দেখো প্রথম রোতে প্রত্যেকটা জায়গায় m আছে, তাহলে m টা কমন নিতে পারি। আগের আমাদের প্রপার্টি নাম্বার 4 এ আমরা দেখেছি। তাহলে প্রত্যেকটা যদি m টা কমন নিয়ে নিই, তাহলে A3 B3 C3 A1 তো না A2 হবে না, সরি A2 B2 C2 A2 B2 C2 A3 B3 C3। এবার যখন দেখতে পাচ্ছি যে এখন এখানে প্রথম রো আর এখানে তৃতীয় রো দুটো সেম আইডেন্টিক্যাল, তাহলে আমি বলেছিলাম যে কোনো একটা ডিটারমিনেন্টে যদি যে কোনো দুটো রো বা কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় বা সমান হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মান হবে 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু D প্লাস m ইনটু 0, তাহলে হয়ে গেল D। তাই তো দাঁড়ালো, তার মানে কি দাঁড়ালো? তার মানে D1 ইজ ইকুয়াল টু D। তা আমরা ওটাই বলতে চাইছি যে একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামকে আমরা চেঞ্জ করছি কি করে? বলছে কলামটা চেঞ্জ করে নিলাম, বলছে অপর একটা রো এর সাথে বা কলামের সাথে একটা ধ্রুবক সংখ্যাকে গুণ করে যদি আমরা যে রোটাকে চেঞ্জ করতে চাইছি সেই রোটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যে মানটা পাবো আর অরিজিনাল যে ডিটারমিনেন্টটা দেওয়া থাকবে তার যে মান হবে সর্বদা এক হবে। তাহলে এই হলো হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের 5টা প্রপার্টি বা ধর্ম বা বৈশিষ্ট্য, যে বলতে বলো। তো এরপরে আমি নেক্সট ভিডিওতে আমরা ডিটারমিনেন্টের অঙ্কগুলো একটু আলোচনা করে নেব। ঠিক আছে, ধন্যবাদ।